যে প্রভাতে পরিভ্রম, প্রবাদ প্রবন্ধ প্রবচন, প্রগতি প্রতিকূল। প্রগতিটা কি? প্রতিকূল পরিবেশে প্রগতি। অভিজ্ঞ পকেটমার ইন্দ্রজিৎ ঘর ছাড়া বাস্তুহারা ছেলেদের ধরতে গিয়ে সত্যবাদী প্রিয়ংবদা নারী মনোহরণীর হাতে ধরা পড়ে হাড় ভাঙা মার্কে সর্বহারা হল। যে ঘোড়ার ডিম। আচ্ছা, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি অলুক তৎপুরুষ সমাস। আচ্ছা, অলুক তৎপুরুষ সমাস। আচ্ছা, এই তৎপুরুষ সমাসে আমাদেরকে কি ঘটে? আমরা কিন্তু এর আগে অলুক বহুব্রী পড়েছি, অলুক দ্বন্দ্ব সমাস পড়ছি। তাহলে আমরা এখানে আমরা দেখতাম যে সবসময় যে এ অন্তস্থ এই সকল একটা বিভক্তি থাকে অলুক বহুব্রীতে। এ অন্তস্থীয় এরকম একটা বিভক্তি অলুক মানে অলুকে থেকেই থাকে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাই যে তৎপুরুষ সমাসে মানে পুরো পদে বিভক্তির লোপ পায় না। বিভক্তিটা স্বাভাবিক, এটা তো বৈশিষ্ট্য যে বিভক্তির লোপ পায় না। আচ্ছা, এখানে দেখুন যে ঘোড়ার ডিম। আচ্ছা, ঘোড়া কিন্তু একটা শব্দ আমরা জানি, কিন্তু এর সাথে এই যে র যুক্ত হওয়াটা এটাই মূলত একটা বিভক্তি। এর পাশাপাশি চোখের বালি, এই যে র। এরপর গানের আসর, এই যে র। তেলে ভাজা, এই যে এ। তারপর ঘিয়ে ভাজা, এই যে এ। সোনার তরী, র। আইনের প্যাচ, এই যে র। তো এই অন্তস্থীয় র, এই যে এই সকল বিভক্তি গুলো, এগুলো কিন্তু কি হয় না, মানে লোপ পাবে না। ঠিক আছে? অলুক তৎপুরুষ সমাসে কি হয় যে এই সকল বিষয়গুলো লোপ পায় না। আচ্ছা, যদি আমরা এটার সাথে যদি আমরা অলুক বহুব্রী যদি আমরা করতাম, অলুক বহুব্রীহি, তাহলে আমাদের ধরেন আমরা ধরলাম যে কি হাতে বেরি। আচ্ছা, এই হাতে বেরি দ্বারা কি হতো? না হাতকে বুঝতো না বেরিকে বুঝতো, আমরা আসামিকে পাইতাম। কারণ কি? শুধুমাত্র বহুব্রীতে ভিন্ন অর্থ আসে। কিন্তু আমরা জানি যে তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য কি, যে এটা পরপদ প্রধান হয়ে থাকে। ঠিক না? পরপদ প্রধান হয়ে থাকে, পূর্বপদে একটা বিভূতি থাকবে এবং কি পরপদ প্রধান হয়ে থাকে। কিন্তু এই যে আমরা যদি অলুক বহুব্রীতে যাই, তাহলে কি হয়? এই যে না তো এই শব্দটা গুরুত্ব আছে, না তো এই শব্দটা গুরুত্ব আছে, এখানে ডিরেক্ট হলো আসামি। আমরা আরেকটা দেখি মনে করার জন্য যে কি বলবো, কানে খাটো। কানে খাটো, এটাকে আমরা বলে দিলাম বধির। খাটো দ্বারা আমরা ছোটকে বুঝাচ্ছি না, কান দ্বারা আমরা কানকে বুঝাচ্ছি না, এখানে ডিরেক্টলি বোঝানো হচ্ছে অন্য একটা বিষয়, বধির। তাহলে বহুব্রীহির বৈশিষ্ট্য ছিল যে এটা ভিন্ন একটা অর্থ আনে, এখানে ভিন্ন একটা অর্থ আনে। কিন্তু এখানে কি গানের আসর দ্বারা ভিন্ন কোন অর্থ আসছে? আসে না। সোনার তরীতে ভিন্ন কোন অর্থ আসে না। আইনের প্যাচ দ্বারা ভিন্ন আসে না। তেলে ভাজা, ঘিয়ে ভাজা, চোখের বালি, ঘোড়ার ডিম, এগুলো দ্বারা অন্য অর্থ কোনো কিছু প্রকাশ পায় না। যেটা যা আছে ঠিক তদ্রূপ সেটাই প্রকাশ পেয়ে থাকে। যার কারণে অলুক তৎপুরুষ সমাস আলাদা, অলুক বহুব্রীহি সমাস আলাদা। এই হলো পার্থক্য। এভাবে আমাদেরকে পার্থক্যগুলো বুঝে বুঝে আমরা অলুকটা ঠিক আছে এই অন্তস্থীয় র এইটা থাকবে বিভক্তি, কিন্তু আমরা এই তৎপুরুষ হবে না বহুব্রীহি হবে এর জন্য আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি উপপদ তৎপুরুষ সম্পর্কে। আচ্ছা, উপপদ তৎপুরুষ সমাস আমরা দেখতে পাই যে শব্দের শেষে কর, কার, চর, হারা, প্রবাদ, ধর, ধার, প্রগতি প্রতিকূল। প্রগতিটা কি? প্রতিকূল পরিবেশে প্রগতি। অনুতাপ, উন্নিদ্র প্রগতি করলে যেটা হয় গেও বা এরকম। আচ্ছা, এটা আমরা বাংলাতে এরকমটা লিখি, বাংলা বর্ণতে দ বর্গচ। আচ্ছা, এগুলা দিয়ে আমরা যে সকল শব্দগুলো পেয়ে থাকি, যেমন ধরুন এই যে জাদুকর, কর দ্বারা কি? জাদুকর, মধুকর, চিত্রকর। কর দ্বারা কি বললাম? জাদুকর, মধুকর, চিত্রকর, এরকম আরো শব্দ আছে। কার দ্বারা? স্বর্ণকার, গ্রন্থকার, নাট্যকার। কার দ্বারা? এই যে শব্দের শেষে যে কার, 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 আবার কর, কর, কর। ঠিক আছে? এই যে নিশাচর, নভোচর, এই যে চর, চর,
এরপর হারা দিয়ে কি সর্বহারা, কর্মহারা, দিশাহারা, ধর দ্বারা শশধর, জলধর, বংশধর, মানে এই যে ধর বংশধর, এই যে ধরের সাথে সাথে মানে শস্যর সাথে ধর, জলের সাথে ধর, বংশের সাথে ধর, ধারীর সাথে চিহ্নধারী, বহুরূপ ধারী। আচ্ছা, এরপর আমরা কি এই যে জ্ঞেয়, গণিতজ্ঞ, বিজ্ঞ, বিশেষজ্ঞ, জলদ, বলদ, বারিদ, পঙ্কজ, দেশজ, দ্বিজ, পঙ্কজ, দেশজ, দ্বিজ। তারপর জিত দ্বারা ইন্দ্রজিৎ, ইন্দ্রকে যারা যে জয় করেছে ইন্দ্রজিৎ, ইন্দ্রের উপর যারা যে জয় করেছে ইন্দ্রজিৎ, রাবণ পুত্র ইন্দ্রজিৎ, সত্যজিৎ। আচ্ছা, এই যে উপপদ তৎপুরুষ সমাসটা মূলত আমরা এইটার মাধ্যমে 80% মূলত আমরা ক্যাচ করে নিয়েছি উপপদ তৎপুরুষের। এই শুধুমাত্র কর, কার, চর, হারা, ধর, ধার, জ্ঞেয়, দ, ব্রকজ, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে স্বাভাবিকভাবে। জাদুকর, স্বর্ণকার, নিশাচর, সর্বহারা, কর্মহারা, শশধর, জলধর, চিহ্নধারী, গণিতজ্ঞ, জলদ, বলদ, পঙ্কজ, দেশজ, ইন্দ্রজিৎ, সত্যজিৎ। আচ্ছা, এই শব্দগুলো আমরা সাজিয়ে সাজিয়ে নিতে পারি, আশা করা যায়। এরপর আমরা সৌমিত্র শেখরের বই যে সময় পড়তে যাই, বিষয়টা নিয়ে আলোচনা করতে যাই, তখন সৌমিত্র শেখরের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কিছু শব্দ পাওয়া যায়, সেটা দিয়ে একটা লাইন মানে স্বাভাবিকভাবে সেই শব্দগুলো স্বাভাবিকভাবে আমাদেরকে একটা লাইন অনুযায়ী সাজিয়ে নেওয়া ভালো। তিনি অবশ্য সাজাই দেন নাই, সৌমিত্র শেখর তিনি অবশ্য সাজাই দেন নাই, সাজিয়ে পেয়েছি, সেভাবে আমরা আলোচনা করতেছি, নেট থেকে পেয়েছি, সেটা খুব সুন্দরভাবে আছে। উপপদ তৎপুরুষ সম্পর্কে আমরা একটা ছন্দ পেয়ে থাকি। এই ছন্দটা ছাড়া বলতে গেলে উপপদ তৎপুরুষ সমাসটা মানে অসম্পূর্ণ থেকে যাবে জানাটা। তবে ছন্দটা খুব সুন্দর। অভিজ্ঞ পকেটমার ইন্দ্রজিৎ, ঘর ছাড়া বাস্তুহারা ছেলেদের ধরতে, মানে ছেলে ধরতে গিয়ে সত্যবাদী ও প্রিয়ংবদা নারী মনোহরণীর হাতে ধরা পরে হাড় ভাঙা মার খেয়ে সর্বহারা হলো। ধরা আচ্ছা, তাহলে বিষয়টা কিন্তু খুব সুন্দর যে অভিজ্ঞ পকেটমার ইন্দ্রজিৎ ঘর ছাড়া বাস্তুহারা ছেলেদের ধরতে গিয়ে সত্যবাদী প্রিয়ংবদা নারী মনোহরণীর হাতে ধরা পড়ে হাড় ভাঙা মার খেয়ে সর্বহারা হলো। আচ্ছা, তাহলে লাইনটা কি খুব সুন্দর না? তাহলে এখানে উপপদ তৎপুরুষ সমাস এর এক্সেপশনাল যেগুলো ছিল মানে ব্যতিক্রম গুলো এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এই অভিজ্ঞ পকেটমার ইন্দ্রজিৎ, ঘর ছাড়া বাস্তুহারা ছেলে ধরা, সত্যবাদী প্রিয়ংবদা মনোহরণী, হাড় ভাঙা সর্বহারা, এগুলো আমরা দেখলেই ধরে নেব যে এটা উপপদ তৎপুরুষ সমাস। অভিজ্ঞ পকেটমার ইন্দ্রজিৎ, ঘর ছাড়া বাস্তুহারা ছেলে ধরা, সত্যবাদী প্রিয়ংবদা মনোহরণী, হাড় ভাঙা সর্বহারা, এগুলো দেখলেই আমরা ধরে নিতে হবে যে এটা উপপদ তৎপুরুষ সমাস এর উদাহরণ। আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি নয়ং তৎপুরুষ সমাস। নয়ং তৎপুরুষ সমাস আমি একদম উপরে উঠে রাখছি অবশ্য সবকিছু একসাথে আনার জন্য। আচ্ছা, নয়ং তৎপুরুষ সমাসে আমরা দেখতে যাই প্রায় যে অ, অ, অন, অনা, বে, বি, না, নি, অ, আ, অনা, অন, অনা, বে, বি, না, নি। আচ্ছা, এই যে এইগুলো দেখেন যে আমরা প্রথমে দেখতে পাবো এই যে অ সরে অ সরে অ, এই যে আ সরে আ সরে আ, এই যে অন অন অনা অনা, এই যে বি না বি না, এই যে বে বেতে আইছে।
আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সুবিধার্থে। মূল বিষয়টা হলো যে আমাদের তো আর এই ব্যাস বাক্য তো আর পরীক্ষা আসবে না, আমাদের আসবে এতটুকু এতটুকু আমাদের পরীক্ষায় আসবে সমস্ত পদটা, আমাদেরকে সেইটা দেখে তো করতে হবে। তাহলে এখানে অনিচ্ছা সরে আছে, অতএব এটা হবে নয়ং তৎপুরুষ সমাস। মানে কি, নেই ইচ্ছা, অনুর্বর নয় উর্বর, আমাদের সামনে সরে আছে, অতএব মানে নয়ং তৎপুরুষ সমাস। অবিকৃত নয় বিকৃত, অনুচিত নয় উচিত, অবিশ্বাস নয় বিশ্বাস, অখ্যাত নয় খ্যাত। সরেও দিয়া এই নয়ং তৎপুরুষ সমাসের মূলত 80% শব্দ আছে সরেও দিয়া, শুধুমাত্র সরেও দিয়া। এরপর বাদ বাকি সরেয়া অন অনা এগুলো মিলে কিছু শব্দ আছে, কিন্তু সরেও দিয়া সবচেয়ে বেশি শব্দ আছে। আশা করি যে বই খুললে বিষয়টা ভালো মতো বুঝতে পারবেন। তো সরেয়া দিয়া আলুনি নয় লুনি, আকাচা নয় কাঁচা, অনধিক নয় অধিক, অনাদর মানে অনাদরা কোন শব্দটা আসে, অনাদর শব্দটা আসে, নেই আদর। আমাদের কিন্তু বারবার বলতেছি যে এই ব্যাস বাক্যের কোনো প্রয়োজন নেই, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এইটুকু, পরীক্ষায় প্রশ্ন আসবে এতটুকু, ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে অবিশ্বাস এই শব্দটা আসবে। আমাদের কিন্তু পরীক্ষায় নেই ইচ্ছা এরকম শব্দ আসবে না, আমাদের পরীক্ষা আসবে শুধুমাত্র অনিচ্ছা, আমাদের পরীক্ষা আসবে অনুর্বর, অখ্যাত, অবিশ্বাস, অনুচিত, অবিকৃত, এইরকম ভাবে শব্দ থাকবে। আমরা জানি যে বিকৃত একটা শব্দ আছে, বিকৃত একটা শব্দ আছে, এর সাথে কি স্বরে অ যোগ হয়েছে, আমাদের তখন মনে করতে হবে যে হ্যাঁ স্বরে অনা, অ আ ওনা উনি, অন উনি, বে বি নানি, এই যে শব্দগুলো মানে এইগুলো বর্ণগুলো আমরা যে শব্দের আগে যে সময় পাবো তখন আমরা ধরে নেব যেটা নয়ং তৎপুরুষ সমাস। এরকম বলে বেতাল নেই তাল, আমরা এই যে বেটা আগে পাইছি এই জন্য এটা হবে কি তোমার নয়ং তৎপুরুষ। বেগ সরকারি নয় সরকারি, বেমানান নয় মানান, বি না মানে কি বিদেশ নয় দেশ, নাতি ক্ষুদ্র নয় অতি ক্ষুদ্র। এরকম আরো অনেক উদাহরণ আছে, ভালোভাবে লক্ষ্য করলে অবশ্যই আমরা জানতে পারবো। এরপর আমরা নয়ং তৎপুরুষের পর দেখা যায় তাহলে এরপর আমরা নয়ং তৎপুরুষের পর প্রাদি সমাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এবার আমরা প্রাদি সমাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে প্রাদি সমাসে মূলত আমাদের বিশেষ কিছু এরকম নাই, ঠিক আছে। এই যে প্রভাতে পরিভ্রমণ, প্রবাদ প্রবন্ধ প্রবচন, প্রগতি প্রতিকূল, প্রগতিটা কি, প্রতিকূল পরিবেশে প্রগতি, অনুতাপ উন্নিদ্র প্রগতি, এগুলো মূলত প্রাদি সমাসের উদাহরণ। এইগুলো দেখলে আমরা স্বাভাবিক ধরে নেব যে এটা প্রাদি সমাস। আর মূল বিষয়টা হচ্ছে যে প্রাদি সমাস নিয়ে অন্যান্য অনেক উদাহরণ রয়েছে, তবে সেগুলো নিয়ে কোনো পরীক্ষায় আসে না বিশেষ করে। তাই যেগুলো থেকে বারবার প্রশ্নগুলো এসে থাকে সেগুলো এখানে দেওয়া হয়েছে, যে প্রভাতে পরিভ্রমণ, প্রবাদ প্রবন্ধ প্রবচন, প্রগতি প্রতিকূল পরিবেশের মধ্যে বাণী ধরার জন্য, অনুতাপ উন্নিদ্র। আচ্ছা, এটা এইভাবে একটু সাজে সাজে মনে করার চেষ্টা করলেই সব থেকে ভালো হবে আশা করি। আচ্ছা, এই আমার সমাসের উপর আমাদের সম্পূর্ণ ক্লাসটা আশা করি সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম।